পয়লা জানুয়ারি অর্থাৎ ইংরাজি নববর্ষের প্রথম দিন শ্রীরামকৃষ্ণ ভক্ত ও অনুগামীদের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 1886 সালের এই দিনে কাশীপুর উদ্যানবাটিতে এক গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর তার গৃহী ভক্তদের কাছে তার কল্পতরু রূপ প্রকাশ করেছিলেন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক কল্পতরু আসলে কি। পুরাণে উল্লিখিত সমুদ্র মন্থনকালে অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা মন্দার পর্বতকে মন্থনদণ্ড হিসেবে ব্যবহার করে সমুদ্র থেকে তুলে এনেছিলেন অনেক আশ্চর্য বস্তু। সেই মন্থনে উঠে এসেছিল লক্ষ্মী দেবী, ঐরাবত, কৌস্তবমণি, অমৃত ইত্যাদি। এগুলি ছাড়াও সেই মন্থনে উঠে এসেছিল এই কল্পতরু বৃক্ষ। দেবরাজ ইন্দ্র এই কল্পতরুকে নিয়ে স্বর্গে তার বাসভবনে ফিরে এসে সেখানে রোপণ করেছিলেন। কথিত আছে ইন্দ্রের দেবলোকে 5টি কল্পতরু রয়েছে। সেগুলি হল মন্দনা, পারিজাত, সন্তান, কল্পতরু ও হরিচন্দন। এই সবগুলি বিভিন্ন ইচ্ছা পূরণ করেন। বলা হয় কল্পতরুটি ইন্দ্রের 5টি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল। কল্পতরু অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া হয় তাই পাওয়া যায়। চলুন জেনে নিই এই 1886 সালের পয়লা জানুয়ারি ঠিক কি ঘটেছিল। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন দুপুর 3টে নাগাদ। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন। সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না। দীর্ঘ 1 মাস গৃহবন্দী থাকার পর এভাবেই রক্ত মাংসের অচ্যুতানন্দ ঝুড়ি উজাড় করে ধরা দিলেন সকল গৃহী ভক্তদের কাছে। ঠাকুর তাদের চৈতন্যদান করা মাত্রই প্রত্যেকের মনের ইচ্ছা পূরণের এক অত্যাশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে। আহা, এ যেন আত্মার সাথে পরমাত্মার এক হয়ে যাওয়া। কারো 2 চোখ ভরে ওঠে বাষ্পে, কেউ বা আবার অনুভব করেন এক অপার আনন্দ। তার মুখ ভরে ওঠে এক নির্মল হাসিতে। জৈনক ভক্ত চিৎকার করে বলে ওঠেন, ওরে কে কোথায় আছিস, শিগগির ছুটে আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। কাশীপুর উদ্যানবাটিতে এ মুহূর্তে আর কারোরই সন্দেহের অবকাশ রইল না, ঠাকুর আসলে কে। সকলেই এক অপার আধ্যাত্মিকতার সাগরে ডুবে গেল। ঠিক এভাবেই লীলা সংবরণের মাত্র দিন কয়েক আগে ভক্তদের মাঝে বিশ্বরূপ প্রদর্শন করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। যেই রাম সেই কৃষ্ণ, কলিতে সেই রাম ও কৃষ্ণ, আর সেই তিনি এদিন বাঞ্ছা কল্পতরু। ভক্তরা সে সুযোগ ছাড়তে পারে? 50-এর দশক থেকে কাশীপুর উদ্যানবাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু দিবস। এছাড়া দক্ষিণেশ্বর, কালীবাড়ি, কাকুরগাছি, যজ্ঞোদ্যান ইত্যাদি স্থানেও ভিড় হয় চোখে পড়ার মতো। চলুন এবার জেনে নেওয়া যাক কল্পতরু স্মরণের সঠিক সময় কি। কোন সময় স্মরণ করলে আমরা ঠাকুরের আশীর্বাদ বা ঠাকুরের কৃপা পেতে পারি। ঠাকুর যে সময় কল্পতরু হয়েছিলেন সেই সময়টা হলো ঠিক বিকেল 3:15। সেই সময়টা আমরা যদি ঠাকুরের চিত্ত কল্পনা করে একাগ্র মনে নিজের মনস্কামনা জানাতে পারি তাহলে সেটা পূরণ হতে পারে। তবে মনে রাখতে হবে, অর্থ নয়, যশ নয়, খ্যাতি নয়, ঠাকুরের কাছে আমাদের
চৈতন্য কামনা করতে হবে, কারণ ঠাকুর আমাদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। এই বলে তিনি সমাধিস্থ হয়েছিলেন।